আমি রেডিও স্টুডিওতে গানটা গাইছি। সো ওটা উত্তম কুমার বোধহয় ওই ছবিটার সঙ্গে ভীষণভাবে ইনভলভ ছিলেন, প্রডিউসার ইত্যাদি। তো আমি গাইতে গাইতে হঠাৎ দেখছি উত্তম কুমার আসছেন। তো আমি লাল গেঞ্জিটা পরা, সেই চেহারাটা না আমার এখনও চোখে ভাসে রে। আমি দেখে না এমন হয়ে গেলাম, গান ফান বন্ধ হয়ে গেল, সব ভুলে গেছি ওখানে কি করছি। তখন উনি তারপরে ছুটে এলেন, এসে বললেন আমি অন্য স্টুডিওর অন্য ফ্লোরে যাচ্ছিলাম, তোমার মিষ্টি গলাটা শুনে চলে এলাম। তো ব্যাস ঠিক আছে। আমি বললাম না দাদা, আপনাকে একটু আমি প্রণাম করব, তারপরে আমি গাইবো। তারপরে নাও প্রণাম করো। প্রণাম করলাম। তারপরে বলে এই হৈমন্তীকে চা দাও। মানে আমি নার্ভাস হয়ে গেছি। তো তারপরে সেই দাদা চলে গেলেন। তারপর থেকে যেন এনারা মানুষও এত ভালো ছিলেন। যতবার আমার সঙ্গে দেখা হয়েছে আমি কখনো সুযোগ পাইনি যে দাদা ভালো আছেন বলতে যাব।